ওকে, আমার যতটুকু মনে পড়ে গত ক্লাস আমি 24 নাম্বারটাই লাস্ট করেছিলাম, তাই না? গত ক্লাসে 24 নাম্বারটাই লাস্ট করেছিলাম। এখন করব আমি 28 নাম্বার। 28। 28-এর দুইটা অঙ্ক আছে, আমি প্রথমে একটা করি না। 28-এর 1। 3 plus x ভাগ 2 whole to the power n। 3 plus x ভাগ 2 whole to the power n। এত এর বিস্তৃতির x to the power 7 এবং x to the power 8 এই সহগ দুটো সমান। x to the power 7 এবং x to the power 8 এই সহগ দুটো সমান। এইখানেও আমরা r এর মানটা জানি না। আমরা কয় নাম্বার পদে x7 হবে এটা আমরা জানি না। কততম পদে x to the power 7 আসবে এই কথা যদি না জানি, আমরা কি বের করি? r plus 1 তম পদ বের করি। r plus 1 তম পদ সমান r plus 1 তম পদ সমান NCR। এখানে n তো জানি, NCR a পাওয়ার a হচ্ছে 3 to the power n minus r into x ভাগ 2 whole to the power r। তোমরা অবশ্যই এটা তো অন্তত জানো, NCR এর পর n minus r x to the power r, r plus 1 তম পদ। তাহলে NCR 3 এর পাওয়ার n minus r হবে এটা। হ্যাঁ, তুমি বলো না আমাকে। ওই সাথ 1 লিখে বলছো না। এরপর n minus r, এরপর n minus r, তাহলে 3 এর পাওয়ার n minus r into এই হাফ টু দি পাওয়ার কত? হাফ টু দি পাওয়ার r। এই যে 1 ভাগ 2 হাফ টু দি পাওয়ার r, এটা হচ্ছে x টু দি পাওয়ার r। হাফ টু দি পাওয়ার r into x টু দি পাওয়ার r। দেখো আমরা কি চাচ্ছি? x টু দি পাওয়ার 7 চাচ্ছি আর x টু দি পাওয়ার 8 চাচ্ছি। x টু দি পাওয়ার 7 এর জন্য x এর পাওয়ারটা সমান 7। x টু দি পাওয়ার 7 এর জন্য x এর পাওয়ারটা সমান 7। x টু দি পাওয়ার 7 এর জন্য x এর উপরে যে পাওয়ারটা কত? পাওয়ারটা শুধু r, তাই না? তাই r ইকুয়াল টু 7। যদি r প্লাস 1 থাকতো তাহলে r প্লাস 1 সমান 7 লিখতাম, যা থাকতো তাই সমান 7 লিখতাম। x টু দি পাওয়ার 7 এর জন্য r ইকুয়াল টু 7। আবার x টু দি পাওয়ার 8 এর জন্য ওই পাওয়ারটা r ইকুয়াল 8। ঠিক আছে তন্ময়? পাওয়ার যা থাকে ওই পাওয়ারটার সময় লিখতে হয়। কি বলো তাহিয়া? জি স্যার। তাহলে আমরা x টু দি পাওয়ার 7 এর সহগটা কিভাবে বের করব? সুতরাং x টু দি পাওয়ার 7 এত এর সহগ কি হবে? NC7 3 এর পাওয়ার n minus 7
হাফ টু দি পাওয়ার 7 এই হচ্ছে x টু দি পাওয়ার 7 এর সহগ। আরেকটা বের করব x টু দি পাওয়ার 8 এর সহগ। x টু দি পাওয়ার 8 এর সহগ কি লিখব? nc8 3 এর পাওয়ার n মাইনাস 8। আমি তো এখানে মান বসাচ্ছি nc8 3 এর পাওয়ার n মাইনাস 8 হাফ টু দি পাওয়ার 8 ইনটু হাফ টু দি পাওয়ার 8। আমাদের এর আগে শুধু একটু এটা সহগ বের করার কাজ ছিল, একটু বের করার কাজ ছিল। এখন আমাদের কাজগুলো একটু আস্তে আস্তে একটু বড় হবে। এখন বলতেছে x টু দি 7 এর সহগটা এবং x টু দি 8 এর সহগটা পরস্পর সমান, তাহলে n এর মান কত? তাহলে প্রশ্ন মতে এই 7 এর সহগ সমান কি 8 এর সহগ। প্রশ্ন মতে এই পার্ট সমান এই পার্ট, this value and that value, এই মান দুটো কি সমান, তাহলে আমরা এর মানটা পাবো এখান থেকে। প্রশ্ন মতে nc7 3 এর পাওয়ার n minus 7 half to the power 7 equal nc8 3 এর পাওয়ার n minus 8 half to the power 8 এই ভ্যালুগুলো সমান। প্রশ্নে বলছে এই ভ্যালু দুটো সমান, এখান থেকে n এর মান বের করব। দেখো গত ক্লাসে আমরা তোমাকে এনসিআর এর ভাঙাটা শিখাইছি। আমি চাইলে গত ক্লাসেরটা ক্যালকুলেটর টিক দিয়ে করে ফেলতে পারতাম, কারণ আজকে আমি আর ক্যালকুলেটর টিক দিয়ে করতে পারছি না। nc7 nc8 কি হবে, ক্যালকুলেটর টিপ দিয়ে কিন্তু কাজ হবে না। যার কারণে এই সূত্র ভাঙাটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে, এনসিআর এর সূত্রটা। ফাতেহা জি স্যার। ঠিক আছে, বলো তো এনসিআর এর সূত্রটা বলো তো। এখনো ঠিক নেই না উদয়? স্যার আমি বলি, বলো তন্ময়। n prime n factorial divided by n n minus r factorial factorial. n minus r factorial r into r factorial. ইনটু আর ফ্যাক্টরিয়াল, ভেরি গুড। তাহলে এই হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তারপর তো n মাইনাস r ফ্যাক্টরিয়াল, n মাইনাস 7 ফ্যাক্টরিয়াল, n মাইনাস 7 ফ্যাক্টরিয়াল ইনটু 7 ফ্যাক্টরিয়াল। এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে 3 টু দি পাওয়ার n ভাগ 3 টু দি পাওয়ার 7। মাইনাস আকারে থাকলে পাওয়ারটাকে ভাগ আকারে লিখতে হয়, এটা আমরা বুঝি। 3 টু দি পাওয়ার n ভাগ 3 টু দি পাওয়ার 7। এখানে 7টা হাফ, এখানে 8টা হাফ, এখানে 7টা হাফ, এখানে 8টা হাফ, একটা হাফ শুধু এখানে থেকে যাবে। ঠিক আছে, হাফ কিন্তু আর লিখি নাই। 7টা হাফ কাটা দিয়ে একটা হাফ এখানে থেকে যাবে। NCR n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। ইশরাত কোথায় তুমি? জি স্যার। ঠিক আছে এটুকু। জি স্যার। এরপরে এটাকে আমরা কি লিখবো? 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n ভাগ 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার n ভাগ 3 টু দি পাওয়ার 8। এখানে 7টা হাফ কাটা আছে, একটা হাফ কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু একটা হাফ থেকে যাচ্ছে। হ্যাঁ, একটা হাফ কিন্তু আমার কাছে থেকে যাচ্ছিল। ঠিক আছে,
এখন এবার দেখো তুমি অনেক কিছু বাদ দিতে পারবা। n ফ্যাক্টরিয়াল কাটা দিবা, 3n কাটা দিবা, তোমার চোখে যা যা ধরা পড়ে কাটা দিয়ে দাও। উপরে n ফ্যাক্টরিয়াল কাটা, কোথায় শুধু 1, উপরে n ফ্যাক্টরিয়াল কাটা, 3n কাটা, ঠিক আছে, 3 টু দি পাওয়ার n 3 টু n কাটা, এখানে কত থাকে n - 7 ফ্যাক্টরিয়াল। এই 7 ফ্যাক্টরিয়াল আর 8 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল আর 8 ফ্যাক্টরিয়াল কি হয় এটাতে, কে বেঁচে যাবে? 8 শুধু 8 থেকে যাবে না, ধন্যবাদ সিফাত, শুধু এটা থেকে যাবে, 7 ফ্যাক্টরিয়াল আর 8 ফ্যাক্টরিয়াল মধ্যে শুধু এটা থেকে যাবে। ওকে, এখানে 3 টু দি পাওয়ার 7, এখানে 3 টু দি পাওয়ার 8, 7টা 3 কাটা, শুধু একটা 3 এখানে থেকে যাবে, এখানে আর কিছুই থাকবে না। এগুলা কিন্তু তুমি বাসায় ধরে বাবা প্রয়োজনে একটা একটা করে বাদ দাও। যাও, আমি তো একসাথে 3n বাদ দিয়ে দিচ্ছি, 7 ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে দিচ্ছি, 3 টু দি 7 3 টু দি 7 বাদ দিয়ে দিচ্ছি, তুমি প্রয়োজনে আস্তে আস্তে বাদ দাও, কোনো সমস্যা নেই। এখানে থাকবে কত 1 n - 8 ফ্যাক্টরিয়াল, n - 8 ফ্যাক্টরিয়াল, শুধু একটা 8 থেকে যাবে, শুধু একটা ইনটু 8 থেকে যাবে, এই 7 ফ্যাক্টরিয়াল আর এই 8 ফ্যাক্টরিয়াল থেকে শুধু একটা 8 থেকে যাবে। পরিষ্কার? এটা আমরা 1 থেকে 7 পর্যন্ত বাদ, এখানে 1 থেকে 7 পর্যন্ত বাদ, শুধু 8 একা, ঠিক আছে, ওই আলিবাবার 40 করে শুধু খালি ওই ইয়াটা থেকে যাবে, সর্দারটা শুধু থেকে গেছে, বাকি সবগুলোকে, ঠিক আছে, মর্জিনা মেরে ফেলেছে। তারপরে এখানে 3n কাটা, এখানে একটা 3 কিন্তু থেকে যাচ্ছে, এই 3n কাটা 1/3 আর একটা 2 আগেই ছিল, ওই 2, এই 3n কাটা 3 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 8, এখানে 7টা 3, এখানে 8টা 3, একটা 3 শুধু থেকে যায়। তাহলে এবার n - 7 n - 8, n - 7 এবং n - 8, এই দুজনের মধ্যে কে বড়? তন্ময় তুমি বলো তো, এই দুজনের মধ্যে কে বড়? স্যার 1/n - 8 ফ্যাক্টরিয়াল বড়। না, আমি এইটাকে জিজ্ঞাসা করতেছি, n - 7 না n - 8, 1 ভাগ না, শুধু এই n - 7 আর n - 8 বড়, এটা জিজ্ঞাসা করতেছি। n - 8 n - 8 বড় না? সিফাত বলো তো কি বড়? হ্যাঁ 7 - 7 বড় তো মনে হয়। n - 7 টা বড়, ঠিক আছে বাবারে, n - 7 টা বড়। n এর মান যদি তুমি 10 বলো, n এর মান 10 বললে 10 - 7 3 থাকে, 10 - 8 2 থাকে। কি বলো, কে বড়? উদয়, জি স্যার। কে বড়? স্যার 1/n - 7 আরে ফ্যাক্টরিয়াল। 1 ভাগ বলতেছো কেন? আমি এখানে শুধু ধরো 1 ভাগ ধরো, ওই এখানে x ভাগ 8 ফ্যাক্টরিয়াল আছে, এখানে ওই কিন্তু 1 ভাগ 7 ফ্যাক্টরিয়াল আছে, আমি শুধু এই 7 আর 8 এর মধ্যে কথা বলতেছি, কে বড়? আমি শুধু 8 আর 7 এর মধ্যে কথা বলো, শুধু এটার মধ্যে, আমি কিন্তু যে 1 ভাগ জিজ্ঞেস করি যে n - 7 আর n - 8 এর মধ্যে কে বড়? স্যার n - 7। n - 7 বড়। আমি তো জি ভগ্নাংশটা স্যার। জিজ্ঞেস করতেছি না, আমি জাস্ট খালি ও এই যে সরি স্যার। জিজ্ঞেস করতেছি, রাইট? জি স্যার, বুঝি নাই স্যার। n - 7 এবং n - 8 এর মধ্যে কি বল? আমি 1 ভাগটা দিয়ে তুমি কোনো কাজ করব না, আমি জাস্ট এইটুকু দিয়ে কাজ করব, নিচের হরটা শুধু কাজ করব। তাহলে 1 - 7 এবং 1 - 8 এর মধ্যে, সরি, n - 7 এবং n - 8 এর মধ্যে n - 7 টা বড়, কারণ n এর মধ্যে 10 হয়, এটা হবে 3 ফ্যাক্টরিয়াল, এটা হবে 2 ফ্যাক্টরিয়াল। n এর মধ্যে 20 হয়, এটা হবে 17, এটা হবে 18, অর্থাৎ এখানে কম বাদ যাচ্ছে, এটা বড়, এটা বেশি বাদ যাচ্ছে, এটা ছোট। তাহলে 7 ফ্যাক্টরিয়াল এবং 8 ফ্যাক্টরিয়ালের মধ্যে কে থাকে? 8 ফ্যাক্টরিয়াল বেঁচে যায়, বড়টা বেঁচে যায়, বড়টার একটা লাস্ট পার্টটা শুধু থেকে যাবে, ঠিক আছে, সর্দারটা শুধু বেঁচে যাবে, সর্দার। তাহলে n - 7 এবং n - 8 এর মধ্যে বড় কে? n - 7 টা বড়। তাহলে কে বাঁচবে? শুধু n - 7 টা বেঁচে যাবে।
1 ভাগ শুধু n - 7টা থেকে যাবে ইকুয়াল টু 1 ভাগ কত 8 3 2 আর কেউ থাকবে না এখানে কি বলো তাহিয়া আরেকবার বলবো তাহিয়া জি স্যার আরেকবার বলেন এই ধরো n - 7 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে n - 8 ফ্যাক্টরিয়াল n - 7 ফ্যাক্টরিয়াল হচ্ছে কত n - 8 ফ্যাক্টরিয়াল আমরা যদি বলি ধরো এই 19 ফ্যাক্টরিয়াল নিচে হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল ফাতেহা কাটাকাটি করে কি থাকবে ফাতেহা বলো ফাতেহা আনমিউট করে বলো তুমি বলো তোমাকে জিজ্ঞেস করছি ফাতেহা বলতে পারবে না আনমিউট করে বলো তাহিয়া বলো স্যার 19 থাকবে ফাতেহা কি আনমিউট করতে পারতেছো না তুমি তো আনমিউট করে দেখতাম যে তুমি আনমিউট করেছো আচ্ছা 19 থেকে শুধু বড়টা থেকে যাবে শুধু বড় পার্টটা থেকে যাবে দুজনের মধ্যে ব্যবধান যেহেতু 1 তাহলে শুধু বড়টা থেকে যাবে এই n - 7 এবং n - 8 এর মধ্যে বড় হচ্ছে n - 7 n - জি 7 স্যার বুঝছি এবং n - 7 এবং n - 8 এর মধ্যে কে কেউ কি ডাকলো বাবা আমাদেরকে আচ্ছা ও গেট তুমি খুলে নাও তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন n - 7 এবং n - 7 বড় কোনটা বড় হচ্ছে n - 7 তাহলে শুধু বড়টা থেকে যাবে কাটাকাটি করলে শুধু n - 7টা থেকে যাবে n - 7টা থেকে যাবে শুধু এক পিস থেকে যাবে এখানে শুধু 19টা থেকে যায় এখানে শুধু n - 7টা থেকে যাবে আই হোপ এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো ঠিক আছে শান্ত জি স্যার আচ্ছা এর পরের পার্টটা তাহলে কত 8 দুগুণে 16 3 16 48 n - 7 = 48 আর গুণ করে দিয়েছি n - 7 = 48 অর্থাৎ n = 57 55 आंसर n = 55 clear my boys also girls clear তারপরে 28 এর 2 নম্বর অঙ্কটা দেখো 28 এর 2 এটা once upon a time it came in Buet 28 এর 2 নাম্বারটা এখানে স্যার একটা নতুন একটা মেসেজও দিব আমরা একটু লক্ষণীয় একটা ব্যাপার এখানে আছে তন্ময় রবি স্যার ক্লিয়ার জি স্যার ক্লিয়ার কোনো প্রবলেম নাই কিন্তু না স্যার সিফাত না স্যার ঠিক আছে স্যার আচ্ছা এবার দেখো আমরা যদি বলি 19তম এখানে আর কত হয় বলো দেখি 19তম বললে আর কত 19তমের মধ্যে আর কত 18 আর হচ্ছে 18 এক কমা দিলে আর পাওয়া যায় যদি বলি 24তম
24তম, দেখো এখানে আর ইকুয়াল কিন্তু 18, এখানে আর ইকুয়াল কত, এখানে আর ইকুয়াল 23। যদি বলি আমি 2r + 3 এততম পদ, এখানে আর কত? 2r + 2 ভেরি গুড, এখানে আর হচ্ছে 2r + 2, এখানে আরটা কত আসবে? হ্যাঁ, আমরা যাকে আর বলবো সেটা কত আসবে? 2r + 2, 2r + 2 হবে আমাদের আর। এখান থেকে 1 কমা দিলে আমরা 8টাকে পাবো, এইখান থেকে যদি 1 কমা দিই আমরা 8টা পাবো। যদি বলে r-তম পদ, আমরা যখন NCR লিখবো, NCR, এটাতে যখন NCR লিখবো, NCR, এখানে আর কত? আরটা হচ্ছে r + 2, সরি 2r + 2 না, 2r + 2। এত পদ এখানে আমরা লিখবো, এটা কি লিখবো? NC 18 লিখবো, কিন্তু এটা কত লিখবো? NC 23 লিখবো, কিন্তু এখান থেকে 1 কমাই দিয়ে আমরা ওটাকে আর ঘোষণা করি, এখান থেকে 1 কমাই দিয়ে আমরা আর ঘোষণা করব। যদি r-তম পদ আসে, r-তম পদ নির্ণয় করো, তো আমরা আর কি লিখবো? আর কত আসবে? r - 1। কি বলো উদয়? জি স্যার। ঈশাদ বলো তো, r + 2তম পদ, r + 2তম পদ কি লিখবো আমরা? NC কত লিখবো? NC আর কত এখানে? ঈশাদ r - 1 তুমি এখান থেকে কি 200 300 মাইনাস করছো? কত মাইনাস করছো আমাকে বলো তো? 1 মাইনাস করে দিয়েছো, 18 আসছে। এখান থেকে 1 মাইনাস করে দিয়েছো, এখান থেকে 1 মাইনাস করে দিয়েছো, এখান থেকে 1 মাইনাস করে দিয়েছো, এখান থেকে আবার r - 1 হয়ে গেল কেন? এখান থেকে 1 কমাই দিলে কত হয়? sorry r + 1 হ্যাঁ, সরি বলার দরকার নেই, ভুলটা বুঝতে পারছো কিনা বলো। জি স্যার। হ্যাঁ, এটা কত জি আসবে? স্যার। r + 1, ভেরি গুড, r + 1। আমরা 1 কমাই দিয়ে ওটাকে আমরা আর বলি। হ্যাঁ, 1 কমাই দিয়ে আমরা আর বলি। যদি সাদে লিখতাম এভাবে লিখতে হতো, r + 1 + 1, এইভাবে লিখতে হতো। বলতাম কি, এই যে r + 1তম পদ, r + 1তম পদ, একটা সূত্রের জন্য 1টাকে রাখা বাকিটাকে আর ঘোষণা করতে হয়। সূত্রের জন্য একটা 1 রেখে বাকিটাকে আর ঘোষণা করতে হয়। তাহলে এখান থেকে একটা 1 আমরা রেখে দিলে কত আসে? r + 1 আসে। এখান থেকে 1 কমাই দিলাম, এখান থেকে 1 কমাই দিব, এখান থেকে 1 কমাই দিব, এখান থেকে 1 কমাই দিব, এখান থেকে 1 কমাই দিব। তাসনিনা বলো তো, r - 2 এততম পদে আমরা কি লিখবো, কিভাবে লিখবো? NC কত লিখবো, আর কত লিখবো? তাসনিনা স্যার এনসি NC কত লিখবো? আর কত মাইনাস বলো। r - 3 স্যার আর মাইনাস 3 r - 3, এনসি আর মাইনাস 3 মানে একটা -1 করে দিলে যা হয়, -1 করে দিলে যা হয়। হ্যাঁ, r + 1 তো সূত্র আমরা এভাবে তো লিখেছি, r + 1 তম পদের সূত্র কিভাবে লিখেছি? NCR কিভাবে লিখছি? NC আর একটা 1 মাইনাস করে দিয়েছি, ওই যে একটা r থেকে গেছে, NCR লিখেছি। অর্থাৎ আমার কিন্তু এখন কিন্তু ওই r এর জায়গায় তুমি আর জায়গায় r পাইবা, এর জায়গায় খালি a পাইবা, a + b হোল স্কয়ার, খালি এই বসে থাকবে এর জায়গায়। এটা তো 6 পর্যন্ত ঘটে, 7 এর পর তার এই জায়গায় এই বসে থাকে না, এই জায়গায় তো অন্য কেউ আসে। তন্ময় কথা কি ঠিক কিনা বলো? জি স্যার। আমরা কেমন a + b হোল স্কয়ার সূত্র লিখতে কি এর জায়গায় কি এর পাই?
এই কিন্তু আর পাই না, না স্যার। রেয়ার কেস যে হয় এর জায়গায় এই পাইছি। হ্যাঁ, এটা লিখতে হলে মনে হয় কত ছোট ক্লাসে চলে গেছি, এর জায়গায় এই বসে আছে। সুতরাং আর জায়গায় তো আর বসে থাকবে না, আর জায়গায় তো অন্য কেউ থাকতে পারে। ঠিক আছে বাবারা, দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছি শুধু একটা কথা বোঝানোর জন্য যে আমার যাই থাকুক, চেহারা যেমনই থাকুক, কত তম বের করতে বলছে? বলছে 2x প্লাস y প্লাস z প্লাস w তম পদ বের করতে বলছে। আমি আর কত -1 করে দেব, এটা আমি আর ঘোষণা করবো, যেটা হচ্ছে r। ক্লিয়ার? শেষমেশ আমি এটা জিজ্ঞাসা করব কাকে? এটা জিজ্ঞাসা করব r প্লাস 4 তম পদ কেমনে বের করব? r প্লাস 4 তম পদ বের করতে গেলে আমি যে NCR লিখবো, NCR আরটা কত লিখবো আমি? এটা কি বলবা? এটা দাঁড়াও, r plus আচ্ছা এটা আর বলো না ফাতেহা, তুমি পেরে গেছো, ভেরি গুড। এটা আমি এখন কাকে জিজ্ঞাসা করতেছি? তাসিনা বলতে চাও? বলো। Sir, R plus 3. r প্লাস 3, ভেরি গুড। এটা হবে r প্লাস 3। তাহলে ডিয়ার মাই প্যারেন্টস, আব্বা আমার, আপনার এটা ক্লিয়ার তো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা তাহলে আমি এটা জি, স্যার। বুঝলাম। এবার আমি এই 28 এর 2 নম্বর অঙ্কটা এখন আমি করব, ঠিক আছে? তাহলে 28 এর 2 বলতেছে r প্লাস 1 তম পদ এবং r প্লাস r এর মান কত হলে r প্লাস 1 তম পদ এবং r প্লাস 2 তম পদের সহগ পরস্পর সমান হবে। তাহলে লেখো আগে ধারাটা কত লেখো, 2x স্কয়ার, 28 এর 2 কিন্তু করতেছি, 28 এর 2 2x স্কয়ার প্লাস 3 ভাগ x হোল টু দি পাওয়ার 19। এত এর r প্লাস 1 তম পদ এবং r প্লাস 2 তম পদ দুইটা সমান, তাহলে r এর মানটা কত? তাহলে লিখো r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ, এত তম পদ সমান NCR। NCR দেখো আর কিন্তু আরই আমার, এইখানে আমার আরটা আরই NCR এর পাওয়ার 2x স্কয়ার এর পাওয়ার n মাইনাস r, 2x স্কয়ার এর পাওয়ার n মাইনাস r, 19 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, 3 ভাগ x হোল টু দি পাওয়ার r। দেখো এই সূত্রটা কিন্তু আমি a প্লাস b হোল স্কয়ার মতো মজা করে লিখতে পারছি, কিন্তু এরকম সূত্র কিন্তু সচরাচর আমরা বারবার লিখতে পারি না, কারণ এখানে চেঞ্জ থাকলে, এখানে অন্য কেউ থাকলে আমাকে ওইটাই কিন্তু লিখতে হবে। এখানে আলাদা করো, সব x গুলোকে একসাথে করো, 19cr 2 এর পাওয়ার 19 মাইনাস r, x এর পাওয়ার 19 দুগুণে 38, 38 মাইনাস 2r। তোমরা এসব জানো, ঠিক আছে? তোমরা এসব জানো, আমি আর এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে বিরক্ত করছি না। 3 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার মাইনাস r। রবিন, ক্লিয়ার মাই বয়? মাই বয় তুমি এখানে ক্লিয়ার তো? জি স্যার, ওকে ধন্যবাদ। তারপরে 19cr 2 এর পাওয়ার 19 মাইনাস r, c এর পাওয়ার r, x এর পাওয়ার 38 মাইনাস 3r। r প্লাস 1 তম পদের সহগ কোনটা? এটা হচ্ছে r প্লাস 1 তম পদের সহগটা, ওইটা তো x এর টার্মটা। এই সহগটা আরেকটা সহগ আমাদের সমান, আমি আরেকটা সহগ বের করতেছি, সেটা কোন পদ? r প্লাস 2 তম পদ। লিখো r প্লাস 2 তম পদ, সূত্র কি আসবে? NCR। NCR এবার কি মজা মজা আর লেখা যাবে? তন্ময় বলো। না স্যার। এবার কি লিখবো? আর কি লিখবো? স্যার R plus 1। r plus 1, ভেরি গুড, ভেরি গুড, r plus 1।
আমরা একটু স্মার্ট হয়ে গেছি কিন্তু এখন, ঠিক আছে? আমরা আর জায়গায় আর না থাকলে আমাদের কোনো প্রবলেম নাই। ও যাই দে, কোনো সমস্যা নেই। ওর চেহারা যদি আরো আমার মতো কালো দেয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এনসিআর এর পাওয়ার 2x স্কয়ার এর পাওয়ার n মাইনাস r 19 মাইনাস r, তাহলে মাইনাস r মাইনাস 1 মাইনাস r মাইনাস 1 19 মাইনাস r মাইনাস 1, তারপরে 3 বার x মানে x টু দি পাওয়ার r, আর কত r প্লাস 1। দেখো আমরা কিন্তু নতুন একটা আলোচনায় চলে গেছি, ঠিক আছে? আর এই জায়গায় আমাদের আর থাকতে পারে না থাকতে পারে, কোনো সমস্যা নাই। কি বলো সিফাত? জি স্যার। এটা কত 18 মাইনাস আর, কিন্তু 18 মাইনাস আর, তাহলে 2 এর পর 18 মাইনাস আর আর x এর পর 36 মাইনাস 2r। এইটা একটু লিখে ফেলি, NCR প্লাস 1 2 এর পর 18 মাইনাস আর x এর পর 36 মাইনাস 2r। এই 19 মাইনাস 1 18, এটা লিখে না নিয়ে তাড়াতাড়ি করে ফেলা যায়, কোনো সমস্যা নেই। তোমরা এতটুকু স্মার্ট অন্তত আছো, এটা আমি আশা করতে পারি যে তোমরা এতটুকু স্মার্ট। 3 এর পাওয়ার r প্লাস 1 ইনটু x এর পাওয়ার মাইনাস r মাইনাস 1, x এর পাওয়ার মাইনাস r মাইনাস 1। আরেকটা লাইন লিখে নিই, NCR প্লাস 1 NCR প্লাস 1 2 এর পাওয়ার 18 মাইনাস r 3 এর পাওয়ার r প্লাস 1 ইনটু x এর পাওয়ার 35 মাইনাস 3r 35 মাইনাস 3r। ওকে, আমরা r প্লাস 1 তম পদ বের করেছি, r প্লাস 2 তম পদ বের করেছি। এইখানকার একটা কথাও আমার বাবার শেখানো কথা না, একটা কথাও কোন রাজনৈতিক ভাবে বলা না, প্রত্যেকটা কথা প্রশ্নে যা বলছে তাই করছি। এটা কারো এজেন্ডা বাস্তবায়ন না। এখানে r প্লাস 1 তম পদ বের করার কথা, r প্লাস 1 তম পদ, r প্লাস 2 তম পদ বের করার কথা, r প্লাস 2 তম পদ প্রশ্নে দেয়া আছে। তুমি প্রশ্নটা চোখ খুলে দেখলে দেখবা যে স্যার আপনি সঠিক কাজটা করছেন। এখন প্রশ্নে কি বলছে যে r প্লাস 1 তম পদের সহগটা, এটা হচ্ছে r প্লাস 1 তম পদের সহগ, এটা হচ্ছে r প্লাস 2 তম পদের সহগ। তোমার প্রশ্ন হচ্ছে এটা তো n হবে না, n এর কত আছে বাবারা? n এর 19 আছে না? তোমরা যদি কেউ আমাকে বলো না স্যার n এর 19 লেখেন, আরে মাই বয় এতগুলো লোক কি স্যার 19। হ্যাঁ ওকে, সমস্যা নাই। তাহলে প্রশ্নে বলছে r প্লাস 1 তম পদের যে সহগটা এবং r প্লাস 2 তম পদের যে সহগটা, এই সহগ দুটো সমান। তাহলে তুমি অবশ্যই লিখে দিবা প্রশ্ন মতে এই দুটো পার্ট ইকুয়াল। হ্যাঁ, এটা তো সহগগুলো তারাই, এই সহগ দুটো সমান, তাহলে আমরা এখান থেকে r এর মানটা পাবো। দেখো প্রশ্ন মতে অ্যাকর্ডিংলি উই গেট the coefficient of r plus 1th term and the coefficient of r plus 2 term are equal. দেখো আমি জাস্ট আমার যে পার্টটুকু দরকার ওটা শুধু রেখে দিয়েছি, আমি সব মুছে দিয়েছি। আমার এই পার্ট দুটো ইকুয়াল, এটা তো প্রশ্নই বলে দিচ্ছে। তুমি প্রশ্নটা ভালো করে পড়লেই দেখবা যে স্যার আপনি প্রশ্নে যা বলে তাই করেন। হ্যাঁ, আপনার কোনো ভুল নেই। প্রশ্ন মতে 19cr 2 এর পর 19 ভাগ 2 এর পর r লিখে দিই, এটাকে ভাঙিয়ে ফেলি আমি। কি বলো তোমরা? এক লাইন করে ফেলি, 2 এর পর 19 ভাগ 2 এর পর r জি স্যার। ইনটু 3 এর পর r ইকুয়াল। তুলতে তুলতে ভেঙে ফেলো, নতুবা সময় লাগবে বেশি, তোমার এই টাইম কিল হবে। তুলতে তুলতে ভেঙে ফেলো, 2 এর পর 19 ভাগ 2 এর পর r, তারপরে 19c r প্লাস 1 19c r প্লাস 1 19c r প্লাস 1 2 এর পর 18 2 এর পর 18 ভাগ 2 এর পর r, এরপরে কত ইনটু 3 এর পর r ইনটু 3 এর পর 1। এটা যেহেতু যোগ আকার আছে, এটা যেহেতু যোগ আকার আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এটা যেহেতু যোগ আকার আছে তাহলে কি
ভিত্তিগুলো গুণাকারে লিখবো 3 এর পাওয়ার r ইনটু 3 এর পাওয়ার 1। এটা তুমি অনেকগুলো টার্ম এখান থেকে বাদ দিতে পারবা। 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r কাটা 3r কাটা 2 এর পাওয়ার 19 2 এর পাওয়ার 18 একটা 2 এখানে শুধু থেকে যাবে, শুধু এখানে একটা 2 থেকে যাবে আর এখানে একটা 3 থেকে যাবে। NCR তাসনিরা NCR এর সূত্র কি বলো দেখি? Sir, n factorial by n minus r factorial into r factorial. 19 ফ্যাক্টরিয়াল, ভেরি গুড, থ্যাংক ইউ। 19 মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। আর 2 এর পাওয়ার 19 2 এর পাওয়ার 18 একটা 2 বাবা এখানে বেঁচে গেছে না, সর্দারটা বেঁচে গেছে। 2 এর পাওয়ার 2 এর পাওয়ার কাটা 3r কাটা এখানে কিছু থাকে না, এখানে তো 19 ফ্যাক্টরিয়াল তারপরে 19 মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, r বলতে r প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এখানে শুধু একটা 3 থেকে যায়। দেখো দেখো নিজের সাথে মিলে কিনা, যে স্যারের সাথে একমত পোষণ করে কিনা, ব্রেনের সাথে কথা বলো। তুমি তোমার মস্তিষ্কের সাথে কথা বলো যে স্যার আপনারটা আমারটা মিলে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে তাহলে 19 ফ্যাক্টরিয়াল তো কাটা দেওয়া যায়, 19 ফ্যাক্টরিয়াল না, জি স্যার। n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এখানে আর কত r প্লাস 1, তাহলে মাইনাস r মাইনাস 1 ইনটু r ফ্যাক্টরিয়াল। আমরা তো বলবো আর বললে কি আমরা আর লিখবো? আমরা তো আর বললে আর লিখবো না। 19 ফ্যাক্টরিয়াল কাটা, এখান থেকে 1 ভাগ 19 মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 ভাগ 2 আছে উপরে না, ইনটু এটা 2 আছে, এটা হচ্ছে 1, এটা কত 19 মাইনাস r মাইনাস এটা হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল 18 মাইনাস r ফ্যাক্টরিয়াল আর এটা কত r প্লাস 1 ফ্যাক্টরিয়াল, এখানে একটা 3 আছে। ফাতিহা r বড় না r প্লাস 1 বড়? এটা তো পরিষ্কারই বোঝা যায়, এটা তো সমস্যা নাই। r বড় নাকি r প্লাস 1 বড়? ফাতিহা r plus 1 কে তাহলে থাকবে কে? এই দুজনের মধ্যে যুদ্ধ লাগলে কে বেঁচে থাকবে? r plus 1 শুধু r প্লাস 1টা বেঁচে থাকবে। এবার তাহিয়াকে জিজ্ঞাসা করব, তাহিয়া 19 মাইনাস r এবং 18 মাইনাস r এর মধ্যে বড় কে? 19 মাইনাস r 19 মাইনাস 8টা বড়, কারণ এখান থেকে 1 মাইনাস করলে এটা সমান হয়, এইখান থেকে 1 মাইনাস করলে দেখা যাচ্ছে কি এটা সমান হয়, তাই না? 19 মাইনাস r মাইনাস 1 করলে 18 মাইনাস r এর সমান হয়, অর্থাৎ এটা বড়। তন্ময় স্যার মানতেছো বুঝতে তুমি? পারছি স্যার। মানো তো বেটা? জি স্যার, হ্যাঁ মানি স্যার। তাহলে 19 থেকে 1 বাদ দিলে 18 মানে স্যার। ভেরি গুড, তাহলে এটা বড়। তাহলে এই দুজনের মধ্যে যুদ্ধ লাগলে কে বেঁচে থাকবে? শুধু 19 মাইনাস 8টা বেঁচে থাকবে। এইখানে থাকবে 1 ভাগ 19 মাইনাস r ও বেঁচে থাকবে, উপরে 2 থাকলো, এখানে ইকুয়াল, এটা বড় হয়ে গেছে বেশি, ইকুয়াল 1 ভাগ এই r প্লাস 1টা বেঁচে থাকবে, r প্লাস 1 বেঁচে থাকবে, উপরে হচ্ছে 3। আমার মনে হয় আব্বাজানরা এইটা বোধহয় আমার আর করে দেওয়ার দরকার নাই, r এর মান একটা কিছু আসবে, ঠিক আছে তো? 2r প্লাস 2 আর গুণ করলে কত? 2r প্লাস 2 ইকুয়াল টু 19 ইনটু 3, 3 19 কত 57, 57 মাইনাস 3r। আল্লাহ কি হইলো, অঙ্ক মিলছেনি? তোমরাই স্যার ভালো অ্যান্সার জানো। 11 আছে। হ্যাঁ জি স্যার মিলছে, ঠিক আছে। কই সংখ্যা কত আসছে? ঠিক 5 আছে, অ্যান্সার 11 আছে। হ্যাঁ 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 রাইট রাইট। স্যার r এর মান 11। 5r ইকুয়াল টু কত? 5r ইকুয়াল টু 55।
আমি 59 চিন্তা করে ফেলতেছি। আর তো ভগ্নাংশ আসার কথা না, মাথায় কিন্তু আর কিন্তু ভগ্নাংশ আসতে পারবে না। যখন আর ভগ্নাংশ যাবে তুমি বুঝবা যে প্রশ্নটা ভুল হয়ে গেছে, অথবা এই পদটা এই দুইটা সব সমান হওয়া সম্ভব না। এই দুইটা পদের সব সমান হওয়া সম্ভব না যদি আর ভগ্নাংশ চলে আসতো। তাহলে আর ইকুয়াল কত? আর ইকুয়াল 11 অ্যানসার। তাহলে আমার কলিজার টুকরা ছাত্রছাত্রীরা, তোমরা কি এই প্রবলেমটা বুঝে গেছো? জি স্যার। 31 এ যাও, 31 এ যাও। 31 প্রশ্নটা একটু কে পড়বা? 31 প্রশ্নটা ইশরাত, তোমার কাছে বই আছে? জি স্যার। এই কম্বলের নিচে শুয়ে শুয়ে দেখতাছো? না স্যার। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তাহলে 31 প্রশ্ন তুমি পড়ো, সুন্দর করে পড়বা। n belongs to n এবং 1 plus x to the power n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42 হলে n এর মান নির্ণয় করুন। তিনটা ক্রমিক পদ তিনটা কত সে বলে নাই, বলছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমাদের n টা তো অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, অধ্যায়টা n টা ন্যাচারাল নাম্বারের, আরও কিন্তু সবসময় ন্যাচারাল নাম্বার, আর অল টাইম ন্যাচারাল নাম্বার। বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এতর বিস্তৃতিতে তিনটা ক্রমিক পদের সহগ সমান। তিনটা ক্রমিক পদ হতে পারে 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, এই তিনটা পদের সহগ সমান না, সমান বলে নাই, তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত কত? 1:7:42। তাহলে এটা হতে পারে 21 নম্বর পদ, 22 নম্বর পদ, 23 নম্বর পদের সহগের অনুপাত হতে পারে 31, 32, 33, হতে পারে 26, 27, 28, কিন্তু উই ডোন্ট নো এটা কোন তিনটা পদের সহগের অনুপাত, উই ডোন্ট নো। তাহলে আমরা কি বলবো? ধরি ক্রমিক পদ তিনটি, একটা r+1, একটা r+2, আর একটা r+3। ক্রমিক পদ একটার পর আরেকটা, নো গ্যাপ, ঠিক আছে? তিনটা ক্রমিক পদ আমরা কি ধরবো? r+1, r+2, r+3। তোমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করেছো ওগুলো খুবই ইজি একটা অঙ্ক ছিল। এখন যেগুলো করতেছো এগুলো আসলে এগুলো সহজ, কিন্তু আগের গুলোর চাইতে একটু ভালো অঙ্ক। এগুলো যারা পারে তারা ওগুলো অবশ্যই পারবে। সুতরাং প্রশ্নকর্তা এমন একটা প্রশ্ন দিতে চাইবো যে এই অঙ্কটা দিয়ে যেন মোটামুটি অধ্যায়ের প্রত্যেকটা প্রতিনিধিত্ব যেন করে। তোমরা শুধু গতকাল x⁻10 এর সহগ বের করে শিখেছো, x মুক্ত পদ বের করে শিখেছো, r+1 তম পদটা বের করে ওই পাওয়ারটা সমান 0 দিয়েছো বা 8 দিয়েছো বা 10 দিয়েছো। আর আজকে আমরা আরেকটু এক স্টেপ উপরে কথা বলতেছি। ওকে, তাহলে ধরি ক্রমিক পদ তিনটি, r+1, r+2, r+3। তোমরা চাইলে অন্যরকম করে ধরতে পারো, r+3, r+5, r+9 এমনি ধরলে করে ঘুষা দেবো নাকের মধ্যে। তোমাকে কিভাবে ধরতে হবে? r+5, r+6, r+7, r+9, r+10, r+11। আমি দুর্বল লোক, আমি এত দূরে গেলাম না, আমি r+1, r+2, r+3 দিয়ে ধরি। তুমি এত দূরে যাইবা না, ওগুলো এত বড় বড় সংখ্যা আনার কোনো দরকার নেই। ধরি ক্রমিক পদ তিনটি 31, ধরি ক্রমিক পদ তিনটি, একটা কত? r+1, r+2, আর কত? r+3। এত তম পদ। পদটা কি r+1 নাকি r+1 তম পদ? r+1 তম পদ, কিন্তু পদটা কিন্তু 7 না, যে পদটা 7
তম পদ, সপ্তম পদটা, ঠিক আছে, সপ্তম পদটা। তোমার কিন্তু তম পদ দিতে যদি বলো যে পদ তিনটা r+1 r+2 r+3, এরা কি পদ? এটা হচ্ছে এত নাম্বার পদ। একজন হচ্ছে 20 নাম্বার, একজন হচ্ছে 21 নাম্বার, একজন হচ্ছে 22 নাম্বার। আয় আমার 20 নাম্বার, দেখবো তাসনিনাই উঠেছে। হ্যাঁ, আয় আমার 21 নাম্বার, দেখবো যে আমাদের এই ইশরাত আসছে। আয় আমার 22 নাম্বার, দেখবো যে তাহিয়া আসছে। তাহলে 21তম, 22তম, 23তম পদ, এইভাবে কথাটা লিখতে হবে। হ্যাঁ, একবারে খুব ঢালাওভাবে এতবার বলে দিলাম, তুমি যদি এটা লিখে দাও তাহলে অঙ্কটা স্যার কেটে দিবে। তুমি পদ তিনটা দর্শক r+1 r+2 r+3 একই পদ, এততম পদ, এততম পদ। তাহলে এবার এটা জানি কি ছিল, 1 + x হোল টু দি পাওয়ার n ছিল নাকি? জি স্যার, হোল টু দি পাওয়ার n স্যার। হ্যাঁ, তাহলে আমরা r+1 তম পদ বের করলে কত আসবে? r+1 আমরা ডাকতেছি আয় আমার r+1, ঠিক আছে, কে উঠে আসবে? তাসনিন উঠে আসবে। r+1 তম পদ, তম পদ, সূত্র কি? NCR, NC। এখন থেকে আমরা আর লেখার সময় দেখবো যে আরটা আরই কিনা, মাথায় রাখতে হবে। NCR সিফাত জি স্যার। ক্লিয়ার? স্যার কি ক্লিয়ার বলতেছি নাকি কোনো ঝাপসা ঝাপসা আছে তোমার মনের ভিতরে? না স্যার, ঠিক আছে। NCR এর পাওয়ার, এ কত এখানে? 1, 1 এর পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r, ইনটু x টু দি পাওয়ার r। অর্থাৎ কি আসলো? NCR x টু দি পাওয়ার r। 1 এর পাওয়ার তো আর লেখা দরকার নাই, এই জন্য 1 এর পাওয়ার লিখে লাভ নাই। 1 এর পাওয়ার যাই আসুক 1 আসবে, 1 এর পাওয়ার যাই আসুক 1 আসবে। ওকে ডিয়ার, এবার r+2 তম পদ বের করব। r+2 তম পদ, r+2 তম পদ কত আসবে? NCR+1 আসবে, NCR+1 আসবে। 1 এর পাওয়ার কত আসবে? n - r, n - r - 1 x টু দি পাওয়ার r+1। r+2 তম পদ, r+1 তম পদ NCR, এরপর n - r x টু দি পাওয়ার r, r+2 তম পদ। এখানে r কত? এখানে r কিন্তু r+1, অর্থাৎ এখানে কত আসবে? NCR+1 ইনটু x টু দি পাওয়ার r+1। আরেকটা কি বের করব? r+3 তম পদ, NC এই ফাতে এখানে আর কত? r+2 NCR+2, 1 এর পর যাই আসুক 1 আসবে, x টু দি পাওয়ার r+2। আমার মনে হয় ব্যাপারটা আমরা পরিষ্কার। 1 এর পর যাই আসুক 1ই আসবে, এরপর n - r x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r+2। আমার প্রশ্নে বলছে এই পদের সহগ, এই পদের, এরপর একটা এই পদের সহগ এবং এই যে পদের সহগ, এই সহগগুলোর অনুপাত দেয়া আছে প্রশ্নে। NCR, NCR+1, NCR+2 এই তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত প্রশ্নে দেয়া আছে। তন্ময় জি স্যার। বুঝাচ্ছে সামনে? হ্যাঁ জি স্যার। সহগের অনুপাতটা কত দেয়া আছে? স্যার 1:7:42। তাহলে আমি প্রশ্ন মতে কি লিখবো বলো তো? প্রশ্ন মতে NCR is to NCR+1 NCR+1 is to NCR+2 equal to 1:7:42. 1:7:42। তোমরা তো এই কথা লিখাতে আমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না, করবা?
তাহিয়া কি বলো? না স্যার ঠিক আছে। এরকম লেখা হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, নাকি? তাহিয়া, স্যার এরপরে কি দুইটা করে অনুপাত নির্ণয় করবো? আমরা জাস্ট হ্যাঁ এই দুটার সমান লিখবো, আবার এই দুটার সমান লিখবো, কাছাকাছি দুটো লিখবো, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। NCR is to NCR plus 1 সমান কত? 1:7। আমরা একবার ডাইরেক্ট ভাগাকারে লিখে ফেলি, তাহলে ভালো হবে। তাহলে কি লিখে দিচ্ছি? সুতরাং NCR plus 1 equal কত? 1/7। কি বলো, লিখতে পারি তো আমরা এটা? জি স্যার। অবশ্যই। এবার NCR এর জন্য আমি কি লিখবো? NCR এর জন্য একদম বাংলা সূত্র লিখবো, n ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। আই হোপ এটা নিয়ে তোমাদের কারো কোনো আপত্তি নাই, ঠিক আছে? n ফ্যাক্টরিয়াল আমার লেখাটা ছোট হয়ে গেছে, কিন্তু তুমি তো আমাকে ফলো করবে না এখন আর। এটা সূত্র লিখতে গিয়ে তুমি তো আমাকে দেখবে না, এটা যে সূত্র লেখার জন্য তুমি তো নিজেকে দেখো, ঠিক আছে? See yourself. তোমাদের পড়াইতে গরম হয়ে গেছে। কি ঠিক আছে তো? হ্যাঁ, নতুন উদ্যমে আবার স্যার রেডি করতেছে, কোনো প্রবলেম নাই? জি স্যার। হৃদয়ে কি? হৃদয়ে বাংলাদেশ। তাহলে এয়ারপোর্টটা আমি লিখি না, এয়ারপোর্টটা তোমরা মনে হয় লিখো না। n ফ্যাক্টরিয়াল কত? না আমরা n লিখছি। minus r - 1 ফ্যাক্টরিয়াল ইনটু r plus 1 ফ্যাক্টরিয়াল ইনটু r plus 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল কত? 1/7। তাহলে উপরটা ঠিক থাকবে, নিচের তালাটা উল্টে যাবে। উপরের তালাটা ঠিক থাকবে, নিচের তালাটা উল্টে যাবে না? চাইলে তুমি এখানে উল্টে একবার লিখতে পারতা, আমি এরপর এই কাজটাই করবো। এরকম সাইড তালা বানাবো না, উপরের তালাটা ঠিক রাখো, n ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল ইনটু n minus r minus 1 ফ্যাক্টরিয়াল ইনটু r plus 1 ফ্যাক্টরিয়াল নিচে কত? n ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1/7। ঠিক আছে? এবার তুমি ইচ্ছা মতো জব করো, ঠিক আছে? ইচ্ছা মতো জব করে দাও। ভদ্রলোকগুলো থাকবে এবং কি থাকবে? নেতাগুলো থাকবে, সবচেয়ে বড়টা থাকবে। তন্ময়টা মুছে দেই। উদয়, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে না, তুমি কি ক্লিয়ার বাবা? জি স্যার, ক্লিয়ার স্যার। আমি তোমার মধ্যে একটু নিশ্চিত থাকি, তুমি সিফাতকে তো ধরা হচ্ছে না। সিফাত, জি স্যার ঠিক আছে। তোমাকে নিয়ে আমি টেনশন করার দরকার আছে কিনা বলো, যে স্যার আমাকে টেনশন করেন। না স্যার দরকার নেই। তুমি বলবা স্যার থামেন, ঠিক আছে? তুমি থামাই দিবা আমাকে, যে স্যার এটা আরেকবার বলেন, ঠিক আছে? জি স্যার। n ফ্যাক্টরিয়াল কাটা যাবে। r এবং r প্লাস 1 এর মধ্যে সবচেয়ে বড় কে? r প্লাস 1টা বড়, শুধু একটা r প্লাস 1 থাকবে, উপরে একটা r প্লাস 1 থাকবে। আর n মাইনাস r মাইনাস 1 এর মধ্যে তাহিয়া তুমি এটা বলো, কে বড়? n মাইনাস r এবং n মাইনাস r মাইনাস 1 এর মধ্যে কে বড়? n minus r। n মাইনাস r বড়, অর্থাৎ n মাইনাস r টা থেকে যাবে, n মাইনাস r থেকে যাবে ইকুয়াল টু 1/7। তোমাকে যেভাবে ভাঙাটা শিখাইছি এইভাবে তুমি যদি ভাঙতে না পারো, তুমি তো করতে পারবে না এগুলা। কারণ তুমি কিন্তু তার বেরিয়ে আসতে পারবে না, কিন্তু স্যার ক্যালকুলেট ঠিক করে ফেলবো, এটা তুমি সম্ভব না। তো এটা তোমাকে এভাবে ভেঙে আসতে হবে, ঠিক আছে? কথাটা ব্যাপার কি? টাইম আউট হচ্ছে না কেন? কি হয়েছে আজকে?
স্যার ওই যে জুম সবাইকে একদিনের জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট দিতেছে, এই জন্য আজকে টাইম আউট হবে না আপনার। ও আচ্ছা আচ্ছা, আমি তো এই ভাবতেছি কি ওর টাইম আউট হচ্ছে না, এখন অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমি তো অঙ্ক ঠিক আছে, ভেরি গুড, ভালো ভালো হয়েছে। তাহলে মাই ডিয়ার, এটাকে আমরা যদি ইকুয়াল করে দেই, n r ইকুয়াল n r ইকুয়াল 7r প্লাস 7, তাহলে n ইকুয়াল টু n এবং r কিন্তু ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে, অনেকের আবার n আর r সমানই দেখা যায়, সমান দেখা গেলে সমস্যা নাই, তুমি যদি নিজে যদি ভুল না করো, ঠিক আছে। n ইকুয়াল 8r প্লাস 7, 8r প্লাস 7, দ্যাট ইজ নাম্বার 1। একটা ভদ্র একটা সমীকরণ এইমাত্র পাইলা, এইমাত্র তুমি ভদ্র একটা সন্তান পাইলা, n ইকুয়াল 8r প্লাস 1। আরেকবার কি করব আমরা, আরেকবার আমরা এই দুটোকে ইকুয়াল করে দিব, ncr প্লাস 1 ভাগ ncr প্লাস 2, ncr প্লাস 1 ভাগ ncr প্লাস 2 ইকুয়াল টু 7 ভাগ 42। এটা মুছে দিই তাহলে, কিন্তু আমি মুছে দিলাম, কিন্তু দিলাম, ঠিক আছে। পরে আমাকে জি, বলো, স্যার। হ্যাঁ পরে আমাকে বলো এগেইন আমি ভাবতেছি মাঝে মাঝে ঠাসঠুস ইংলিশ মানুষ, কারণ স্পিকিংটা একবারে ভুলে যাচ্ছি। After come back to Cadet College, I hope my speaking is forward to dull, আস্তে আস্তে নিচে দিয়ে যাচ্ছে। ওকে, NCR plus 1 is to NCR plus 2, আমরা এটাকে এভাবে লিখবো, NCR plus 1 ভাগ NCR plus 2 equal 7 ভাগ 42। দেখো আমি এর পরের পার্টটা করব কি, এটাকে উল্টা লিখে ফেলবো। তুমি চাইলে এটা প্রত্যেকবারই করতে পারো, তুমি তো ওই বাচ্চাদের মতো দেখা দেখা করবে না, ঠিক আছে, হ্যাঁ, যে স্যারকে চকলেট দেখা দেখা খাইবে তুমি, হ্যাঁ, এটাকে ঠাস করে বিস্তার করে দাও, মানে সূত্র করে দাও, n ফ্যাক্টরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল r প্লাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু, বাবারে এগুলো তো উল্টো লিখে ফেলবো, এটা কি হবে n ফ্যাক্টরিয়াল ncr, তো আমি নিচে থেকে লেখা শুরু, তাহলে ঠিক হয়ে যাবে, n ফ্যাক্টরিয়াল n মাইনাস r মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইনটু r প্লাস 2 ফ্যাক্টরিয়াল ইনটু r প্লাস 2 ফ্যাক্টরিয়াল। স্যার এর আগে যে আমি লিখেছি তুমি কিন্তু ওইখানেও কিন্তু চাইলে তুমি এরকম করে লিখতে পারবে, ক্লিয়ার? যে স্যার আপনি তার আগে চারতলা করছেন, এখন করেন না, তুমি ওইখানেও এভাবে করে ফেলো, ভালো হবে, কোনো সমস্যা নাই। 1 ভাগ 6, 1 ভাগ 6, n ফ্যাক্টরিয়াল কাটা, r প্লাস 1 r প্লাস 2 এর মধ্যে r প্লাস 2 বেঁচে যাবে, r প্লাস 2 বেঁচে গেল, ঠিক আছে, n মাইনাস r মাইনাস 1 n মাইনাস r মাইনাস 2। এবার ফাতিহা বলো, কোনটা বড়, এই দুজনের মধ্যে বড় কে? স্যার n মাইনাস আর মাইনাস 1। হ্যাঁ, n মাইনাস r মাইনাস 1 বড়, সমান 1 ভাগ 6। এটা যদি তুমি ফিল করতে না পারো, ঠিক আছে, কেমনে বড় এখান থেকে মাইনাস 1 করো, এখান থেকে মাইনাস 1 করলে ওর সমান হবে, এইখান থেকে 1 কমাই দিলে ওর সমান হয়, অর্থাৎ এটা বড়। এইবার যদি আমি r গুণন করি, এটা n মাইনাস r মাইনাস 1 ইকুয়াল টু 6r প্লাস 12, 6r প্লাস 12। তাহলে এইখানে n সমান কত পাই আমি, এইখানে n সমান পাবো 7r প্লাস 13, এটা 2 নাম্বার। বাবারে ওইখানে n সমান পেয়েছো, এখানে n সমান পেয়েছো, এটাকে ইকুয়াল করে দাও। ওইখানে কত ছিল, এটার প্লাস কত ছিল, এক নংয়ের মধ্যে কত ছিল, প্লাস 7। এটার প্লাস 7 ইকুয়াল টু কত, 7r প্লাস 13, তুমি r এর মান পেয়ে যাবে। আর তুমি যদি r এর মান পাও, তুমি n এর মান পেয়ে যাবে। ও চেয়েছে কি, ও চেয়েছে কার মান, ও চেয়েছে n এর মানটা, তুমি আগে r এর মানটা বের করে ফেলো, তুমি n এর মানটা পেয়ে যাবে। আমি এর পরের পার্টটা এখন আর করব না, পারবো তোমরা?
from 1 and 2, from 1 and 2, 1 and 2 থেকে আমরা কি পাই? একের মধ্যে কি ছিল? 8 আর প্লাস 7 ছিল। ফাতেহা জি স্যার equal to 7 আর প্লাস 13। তাহলে আর ইকুয়াল কত আসে? আর ইকুয়াল আসে 6 নাকি? 8 হবে না স্যার? 8 কি বলো? 7 6 13 6 তো হওয়ার কথা। 6 স্যার 6 হ্যাঁ তাহলে এর মান কত আসবে? তাহলে এর মান কত আসবে? 6 7 42 42 এর 13 55। সুতরাং n equal to যে কোনো একটাতে বসাও, তুমি এখানে বসাও বা এখানে বসাও, এই যে এখানে দূরে বসাও বা একে বসাও, n equal কত আসবে? আল্লাহ 55 আসবে। ঠিক আছে 55 অ্যানসার। নাও স্যার করে দিলাম। ঠিক আছে এবার বুঝতাছি না কতক্ষণ সময় ধরে ক্লাস নিচ্ছি। হ্যাঁ এবার অবশ্যই আজকের জন্য লাস্ট অঙ্ক 16 এর 1 নাম্বার। 16 এর 1 16 এর একটা ভালো অঙ্ক। ঠিক আছে অঙ্কটা দেখতে খুব বাঘের মতো খাপ মারা, কিন্তু অঙ্কটা ভালো। আমাদের পরীক্ষা কিন্তু এটা আসে। হ্যাঁ a plus 3x whole to the power n এর বিস্তৃতিতে তিনটা ক্রমিক পদ যথাক্রমে তিনটা ক্রমিক পদ দেয়া আছে। আচ্ছা প্রথম তিনটি ক্রমিক পদ, হ্যাঁ প্রথম তিনটি ক্রমিক পদ 16 এর 1 যে কোনো তিনটা ক্রমিক পদ না, কিন্তু প্রথম তিনটা ক্রমিক পদ। আমি কি এটার ফার্স্ট ভিডিওটা আপলোড করেছিলাম? এই এর ফার্স্ট লেকচারটাকে আপলোড করেছিলাম না করিনি বলো তো? I can't guess. কি কেউ দেখো নাই? ফাতেহা না স্যার আমি দেখি নাই। কেউ দেখো নাই? ফার্স্টটাকে আপলোড করেছিলাম, এটার ফার্স্ট লেকচারটা নাকি? না করলে তো আজকে অনেকগুলো মেসেজ আসার কথা, স্যার ভিডিওটা দিয়েন কই? স্যার আমাদের গ্রুপে দেওয়া হয়েছে এর আগে ক্লাসটা। আচ্ছা তোমাদের গ্রুপ না, এটা সবার একসাথে গ্রুপ। স্যার আজকে রেকর্ড দিয়েন প্লিজ, এক্সাম হচ্ছে। হ্যাঁ ফারহানাকে, ফারহান নামের কাউকে আমি কাকে আমি পড়াই? দাঁড়াও ভিউ প্রোফাইল দেখে নি। ওটা লামিয়া। বরাবর আব্বা আমার ছবি তো দেখা মেয়ের সিমু কেমনে? ওটা লামিয়া না 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে 16 এর 1 a plus 3x a plus 3x whole to the power n whole to the power n প্রথম তিনটা পদ। আচ্ছা আমরা প্রথম তিনটা পদে বের করে ফেলি, এটাকে ঠাস করে ফাটাই দিই, বিস্তার করে ফেলি। কি হয়? a to the power n প্লাস nc1 a একবার কমবে, এরপর n - 1 3x একবার আসবে। দেখো তো তোমাদের মনে আছে কিনা? ইশাত মনে আছে এটা? স্যার ওই যে সরাসরি বিস্তারটা a to the power n nc1 এরপর n - 1 3x প্লাস nc2 এরপর n - 2 3x এর পাওয়ার 2 প্লাস ডট 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 ডট। রাইট, আই হোপ ইউ আর ক্লিয়ার। ইয়েস স্যার a plus b হোল স্কয়ার দেখিয়েছি, কিউব দেখিয়েছি, 4 দেখিয়েছি, 5 দেখিয়েছি। কিভাবে এটা যায়? a to the power n তারপর সব কথা আসে nc1 বাই নিউটন, এরপর n - 1 এই টার্মটা একবার আসবে, nc2 এ আরো একবার কমবে, এরপর n - 2 3x এর পাওয়ার 2। ঠিক আছে এটা সবার? স্যার এটাতে এটা কেন করলাম? প্রশ্নে প্রথম তিনটা ক্রমিক পদ দেয়া আছে, সেটা আপনি r + 1 দিয়েও বের করতে পারতাম। আর এর মানে একবার 0 বসাইতাম এটা আসতো, আর এর মানে একবার 1 বসাইতাম এটা আসতো, আর এর মানে যদি আমি 2 বসাইতাম 3 বসাইতাম না 2 বসাইতাম এটা আসতো, একই জিনিস হইতো। এভাবে করে দিয়েছি। তাহলে আমাকে এটা একটু ভাঙতে হবে।
a to the power n প্লাস nc1 কে ভাঙলে কি হয় জানো? দেখো তোমরা না এইভাবে একটা সূত্র দিয়ে ভাঙা শিখছো। দেখো আমার একটু তাকাও, আমি একটু বেসিক লিখতেছি। বেসিক দেখো তুমি এইভাবে সূত্র দিয়ে ভাঙা শিখেছো, ncr শিখেছো, n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। আমরা কিন্তু এমসিকিউ তে যখন অ্যাপ্লাই করি তখন আমরা এইভাবে অ্যাপ্লাই করি না। যদি হয় 5c2 আমরা এটাকে এইভাবে ভেঙে ফেলি, নিচে দুইটা উপরে দুইটা সংখ্যা হবে, 5 থেকে শুরু করে দুইটা সংখ্যা হবে, 5 into 4 ভাগ 2 ফ্যাক্টরিয়াল। এটা দিয়ে ভাঙলে যা হবে এটা দিয়ে তাই হবে। যদি হয় 6c2 কয়টা সংখ্যা হবে? এই ভাঙাটা আমার কিন্তু একটু পরে কিন্তু ভাঙাটা লাগবে আমার। আবার কয়টা সংখ্যা হবে? দুইটা সংখ্যা হবে। কত? 6 into 5 ভাগ 2 ফ্যাক্টরিয়াল। যদি লিখি 7c3 তন্ময় কয়টা সংখ্যা লিখবো উপরে? স্যার তিনটা। 7 থেকে শুরু করে 3টা সংখ্যা লিখবো। 7 into 6 into 5 ভাগ 3 ফ্যাক্টরিয়াল। এইভাবে ভাঙলে আমাদের ভাঙাটা অনেকটা ইজি হয়ে যায়। আমরা নেক্সট ক্লাসে দেব, যেমন আমি এইভাবে ভাঙতেছি, আমি নেক্সট ক্লাস থেকে দেব এইভাবে ভাঙতেছি। এইভাবে ভাঙা যে কথা, এইভাবে ভাঙা একই কথা। ঠিক আছে? দেখো কিভাবে হচ্ছে এটা একটু দেখা দিই। 5c2 সূত্র লিখতেছি, 5 ফ্যাক্টরিয়াল 5 minus 2 ফ্যাক্টরিয়াল into 2 ফ্যাক্টরিয়াল। আমি ভাঙা দেখা দিচ্ছি, সূত্র দেখা দিচ্ছি। এখানে কত? 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু এটাকে 5 কে ভাঙতে থাকো, 5 into 4 into 3 ফ্যাক্টরিয়াল। নিচে 3 ফ্যাক্টরিয়াল না? 3 ফ্যাক্টরিয়াল টু 2 ফ্যাক্টরিয়াল। তো তাহলে 5 কে ভাঙলাম কিভাবে? 5 4 3 ফ্যাক্টরিয়াল, ওই নিচে 3 ফ্যাক্টরিয়াল কাটা। অর্থাৎ এখানে দুইটা সংখ্যা উপরে দেখবা যে দুইটা সংখ্যা থাকবে, বেঁচে যাবে। এই তিনটা সংখ্যা হলে তিনটা সংখ্যা বেঁচে যাবে, চারটা সংখ্যা বেঁচে যাবে, ওই নিচে ওইটা মিলে যাবে, সব সময় এটা হয়ে যাবে। আমরা এইভাবে ভাঙবো। তাহিয়া বুঝছি? তাহিয়া AC4 কে ভাঙতে পারবো তুমি সূত্র ছাড়া? জি স্যার। বলো তো, বলো। স্যার 8 into 7 into 6 7 into 6 into 7 into 6 5 5 5 ভাগ কত? ভাগ 4 ফ্যাক্টরিয়াল। নিচে 4 উপরে 4টা সংখ্যা, ঠিক আছে? 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? 3 ফ্যাক্টরিয়াল। ওকে, আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। nc1 উপরে শুধু একটা, নিচে একটা সংখ্যা, তো শুধু একটা হবে, শুধু n ই হবে, নিচে 1 ফ্যাক্টরিয়াল। এরপর n-1 3x প্লাস nc2, তো nc2 তাহলে কিভাবে ভাঙবো? উপরে দুইটা সংখ্যা হবে, n into n-1 n into n-1 ভাগ 2 ফ্যাক্টরিয়াল। এরপর n-2 9x² প্লাস ডট ডট। দেখো স্যার কিন্তু অনেক টেকনিক করে ভেঙেছি, ঠিক আছে? দিস ইজ এসা। nc1 একটা সংখ্যা, শুধু একটা সংখ্যা হবে, এই জন্য 5c1 এর মান কত? 5, 6c1 এর মান কত? 6, 8c1 এর মান কত? 8। nc2 দুটো সংখ্যা হবে, কে কে হবে? ওই n into n-1 এরটা আসবে। প্রশ্ন মতে প্রশ্নে বলছে এই প্রথম পদটা b এর সমান, a to the power n সমান b। প্রশ্ন মতে a to the power n সমান b, এই হলো 1 নং। প্রথম পদটা প্রশ্নে দেয়া ছিল। দ্বিতীয় পদ কি পেয়েছি আমি? n into এরপর r-1 3x, এটা সমান কত বলছে? 21/2 bx, এটা 2 নং। তোমারও কিছু করার নাই, আমারও কিছু করার নেই। প্রশ্নে বলতেছে যে প্রথম পদটা b এর সমান, দ্বিতীয় পদটা এটার সমান, তৃতীয় পদটা আমি কি পেয়েছি?
আমি পেয়েছি n ইনটু n মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল যে কথা শুধু 2 তো একই কথা 2 এরপর n মাইনাস 2 9x স্কয়ার এটা সমান কত আছে প্রশ্নে এটা সমান দেয়া আছে 189 ভাগ 4 bx স্কয়ার 3 নং একটু বুঝতে পারছি ক্লিয়ার সবার জি স্যার ডিয়াররা উপরটা কিন্তু মুছে দিচ্ছি এই তিনটা সমীকরণকে হাতে পায়ে ধরে আব্বা ডেকে আমি a এর মান বের করব b এর মান বের করব n এর মান বের করব কারণ x তোমার এখানে থাকবে না x চলে যাবে x স্কয়ার চলে যাবে x তোমাকে এখানে একটা পরিবেশ তৈরি করে এসে চলে যাচ্ছে ঠিক আছে আমরা এখান থেকে কার মান বের করব এই তিনটা সমীকরণ থেকে a এর মান বের করব b এর মান বের করব n এর মান বের করব এক নং সমীকরণটা যে আকারে সে বসে রয়েছে ঠিক আছে একদম পাথরের মতো মূর্তির মতো দেখা যাচ্ছে এটা দিয়ে কিছু করা যাবে না আমরা 2 নং থেকে কাজ করি x বাদ দেই 3 দা ভাগ দেই যা করা যায় তাই করি 2 becomes that 2 থেকে কি পাচ্ছি দেখো n ইনটু এটাকে ভাঙি a টু দি পাওয়ার n ভাগ a লিখি a টু দি পাওয়ার n ভাগ a a টু দি পাওয়ার n ভাগ a a টু দি পাওয়ার n - 1 এটা কি লিখলাম কি a টু দি পাওয়ার n ভাগ a 3 দিয়ে কাটলে 7 x কাটা 7 ভাগ 2 b এটা সমান 7 ভাগ 2 b এখানে b এর মান বসাই দেই কোনটা এখানে b এর মান বসাই দেই a টু দি পাওয়ার n এর জায়গায় b বসাই দিব ঠিক আছে তাহলে b ও কাটা যাবে এটা আমি বসাবো এইজন্য এটা আমি ভাঙছি আমি এটা করব ফাতেহা আমি এটা করব ঠিক আছে আমি তোমার পথে হাঁটবো ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে n ইনটু a টু দি পাওয়ার n এর জায়গায় আমি কি বসাইতে পারি b বসাইতে পারি b ভাগ a ইকুয়াল টু 7 ভাগ 2 ইনটু b বাই 1 এক নং থেকে মানটা আমি বসিয়েছি এবার b ও কাটা b যদি কাটা দেই তাহলে কত থাকবে n ইনটু 1 ভাগ a ইকুয়াল টু 7 ভাগ 2 7 a সমান 2n 7 a সমান 2n এটা তো লাগবে না a সমান 2n ভাগ 7 দিস ইজ নাম্বার 4 ভদ্র সমীকরণ পেয়েছি ভদ্র অনেক ভদ্র দেখতে অনেক লাজুক লাগতেছে ঠিক আছে হ্যাঁ এদেরকে দেখতে কি লাজুক লাগে হ্যাঁ হ্যাঁ স্যার এবার আমরা 3 নং এর কাছে যাব 3 নংকে এখন আমরা কি করব এক্সেস ক্লাসে কাটা দিব এটাকে ভাঙবো যা করা যায় তাই করব ওকে তন্ময় ধর জি স্যার বুঝতেছো হ্যাঁ জি স্যার বুঝতেছি এইবার 3 নং থেকে আমি কি পাচ্ছি দেখো 3 নং becomes that এই 2 আর এই 2 আমি এখন কেটে দেব এখনি হ্যাঁ এই 2টা এই 2টা কেটে দিব এটা থাকবে তো n ইনটু n - 1 n ইনটু n - 1 একে লিখবো a টু দি পাওয়ার n ভাগ a স্কয়ার a টু দি পাওয়ার n ভাগ a স্কয়ার ইকুয়াল ও 9 কাটবো 9 দিয়ে কাটলে কত হবে 21 আসবে 9 কাটবো x স্কয়ার কাটবো 9 ও কাটবো x স্কয়ার কেটে দিব 9 দিয়ে কাটলে কত আসবে 121 আসবে 9 2 18 শুধু 21 ভাগ 2 হয়েছে কিন্তু ওই 2 2 কাটা তুমি এগুলো আস্তে করো সমস্যা তো নাই তুমি আস্তে করো কোনো প্রবলেম নাই কিন্তু তোমাকে করতে হবে এটা 21 ভাগ 2 ইনটু b আর a টু দি পাওয়ার n সমান আমরা কি লিখবো বাই 1 a টু দি পাওয়ার n b লিখবো a টু দি পাওয়ার n b সমান এখনই বাদ দিয়ে দেই n ইনটু n - 1 ইনটু 1 ভাগ a স্কয়ার ইকুয়াল টু 21 ভাগ 2 কেমনে বাদ দিলাম a টু দি পাওয়ার n সমান b দুইটাকে বাদ দিয়ে দিছি আর লিখলাম না মান বসায় বাদ দিব এই কাজ করলাম না বাদ দিয়ে দিলাম যে চলে যেতে চায় ফেলে দাও ওকে ধরে রাখবা না কোনোদিনই না কোনো যে ক্ষেত্রেই না ঠিক আছে এটা রাখতে পারো না তুমি চেষ্টা করলে দুই পাশ থেকে এক্সেস চলে যাচ্ছে এটা পড়ে যেতেছে দুই পাশ থেকে তুমি কেমনে রাখবা রাখার কোনো সুযোগ নাই
এবার এবার এই a স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই n into n minus 1 equal to 21 ভাগ 2 into a স্কয়ার। আমি এর মানটা বসাই দিব, এখানে বসাতে পারতাম, বসালে 4 তলা হতো, এইজন্য এখানে নিয়ে গেছি। এর মান কত 2n ভাগ 7, a সমান 2n ভাগ 7 এখানে বসাবো, সবাই n হয়ে যাবে। একুশ ভাগ 2 2n ভাগ 7 2n ভাগ 7 হোল স্কয়ার ইকুয়াল টু 2n ভাগ 7 পাশে লিখে দিলাম, অথবা 4 নং থেকে লিখে দিও, অথবা 4 নং থেকে লিখে দিও। n into n minus 1 equal to 21 ভাগ 2 4n স্কয়ার ভাগ 49 4n স্কয়ার ভাগ 49 2 দা কাটলে 2 হবে, 7 দা কাটলে 3 হবে, 7 দা কাটলে 7 হবে। একটা n কাটা যাবে, একটা n কাটা যাবে, এখানে থাকবে n minus 1 equal to 6n ভাগ 7। অঙ্কটা একটু বড়, বাট অঙ্কটা একটু কঠিন না, ঠিক আছে, অঙ্কটা বড়। হ্যাঁ, এটার মধ্যে ভাঙার জন্য নতুন একটা সিস্টেম শিখেছি, nc2 কে কিভাবে ভাঙবো, nc3 কে কিভাবে ভাঙবো, ঠিক আছে, nc4 কে কেমনে ভাঙবো, এটা শিখেছি আমরা। 7n minus 7 7n minus 7 সমান 6n, n equal to 7, n equals 7। বাবারে n এর মান যদি 7 বসাও, এর মান পাওয়ার 2। এত টাইম লেগে গেল মনে হচ্ছে ক্লাসটা নিতে, অনেক বড় বড় অঙ্ক করেছি আজকে, যা করেছি আলোচনা করেছি তো অনেক। 4 থেকে না, 4 থেকে a equal to 2 into 7 ভাগ 7, অর্থাৎ এর মান 2, n এর মান 7, এর মান 2। 1 নং থেকে আমরা কি জানি, 1 নং থেকে a টু দি পাওয়ার n সমান তো b, তাহলে এর মান কত 2, n এর মান কত 7 সমান b, অর্থাৎ b এর মান 128। a equal to b equal to 128, n equal to 7, आंसर। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আজকে একটা ভিডিও না, শান্ত, ধন্যবাদ তুমি আমাকে ইনফর্ম করার জন্য। হ্যাঁ স্যার, স্যার চলে যাই সিফাত। জি স্যার যান। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম নাই তো? না স্যার বুঝতে পারছি। ঠিক আছে তাহলে স্যার, আল্লাহ হাফেজ।